আগে আপনারা এই দুটো ডকুমেন্টস দেখুন এবং এই ডকুমেন্টস গুলো কি আরো আসবো বিস্তারিত ব্যাখ্যাতে। এবং যেগুলো এই ডকুমেন্টস যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা ভারতের যে বাণিজ্যিক মন্ত্রক এবং ভারত সরকারের বাণিজ্যিক মন্ত্রক থেকে জারি করা হয়েছে। পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করলো ভারতের বাণিজ্যিক মন্ত্রক, এবং সরাসরি কিংবা ঘুরপথে কোনো পণ্য ভারতবর্ষে ঢুকবে না। পাকিস্তানের কোনো সরাসরি হোক বা ঘুরপথে পাকিস্তানি পণ্য কোনোভাবেই এদেশে প্রবেশ করতে পারবে না। এবং পেহেলগাঁও কাণ্ডের পর এই পরিস্থিতিতে পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমস্ত পণ্য আমদানি নিষিদ্ধ করলো ভারত। এবং বাণিজ্যিক মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে, এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাকিস্তানের তৈরি কোনো পণ্য সরাসরি ঘুরপথে আমদানি অবিলম্বে নিষিদ্ধ করা হচ্ছে, এবং জাতীয় নিরাপত্তা ও সরকারি নীতির স্বার্থে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই নির্দেশিকা যদি অমান্য করতে হয় তাহলে সেই দিক থেকে ভারত সরকারের আগাম অনুমতি নিতে হবে বলে এই নির্দেশিকাতে বলা হয়েছে। এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্কের ওয়াকিবহল মহলের একাংশের ধারণা, পাকিস্তান থেকে সরাসরি খুব বেশি পণ্য ভারতবর্ষে আসে না, তবে ঘুরপথে দুবাই হয়ে কিছু পণ্য ভারতে আসতো। বিশেষত পোশাক, মশলা এবং ছোট ছোট যন্ত্রাংশের মতো কিছু পণ্য ঘুরপথে ভারতীয় বাজারে প্রবেশ করতো, তাও খুব বেশি নয়। তবে বাণিজ্যিক মহলের কারো মতে ঘুরপথে যাতে কোনো পাকিস্তানি পণ্য ভারতে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা আরোপ করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। 2019 সালে পুলওয়ামা জঙ্গি হামলার পর থেকে ভারত এবং পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্কের ক্রমশ অবনতি হতে শুরু করেছিল, এবং এই সময়ে ফল, সিমেন্ট, পেট্রোপণ্য, আকরিক সহ পাকিস্তান থেকে আসা বেশ কিছু পণ্যের উপর আমদানি শুল্ক 200% বৃদ্ধি করেছিল ভারত। এবং বাণিজ্যিকভাবে ভারতের অন্যতম পছন্দের দেশ থেকে পাকিস্তানের নাম বাতিল করে দেওয়া হয়েছিল। তারপর থেকে গত কয়েক বছর ভারত এবং পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো তলানিতে ঠেকেছে। এবং গত বছর এপ্রিল থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যে পাকিস্তান থেকে মাত্র $4,20,000 মতো পণ্য আমদানি করা হয়েছিল। এবং গত 22শে এপ্রিল পেহেলগাঁও জঙ্গি হামলার পর বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক বসেছিল, এবং ওই বৈঠকের পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কূটনৈতিক পদক্ষেপ ঘোষণা করেছিল মোদী সরকার। তার মধ্যে অন্যতম আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া, এবং আটারি ওয়াঘা সীমান্তে দুদেশের মধ্যে অন্যতম বাণিজ্য পথ ছিল। তারপরের দিন পাকিস্তান ভারতের বিরুদ্ধে বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ করে। এই সময় ইসলামাবাদ জানিয়েছিল তারা ভারতের সঙ্গে সমস্ত রকম বাণিজ্যিক সম্পর্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে, এবং তৃতীয় কোনো দেশ হয়ে ভারতের সঙ্গে বাণিজ্য হবে না বলে তারা জানিয়েছিল। এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত রাখার পাশাপাশি ভারত সরকার একটা বড় পদক্ষেপ নিয়েছে, এবং পাকিস্তানের তথ্য প্রযুক্তি মন্ত্রীর যে এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট, সেই এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট ভারত থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এবং 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত প্রত্যাঘাতে আসবে, এবং বা ভারত প্রত্যাঘাত করবে বলার পরে সেই পাক মন্ত্রীর অ্যাকাউন্ট ব্লক করে দিল নয়াদিল্লি, এবং পাকিস্তানের তথ্য প্রযুক্তি মন্ত্রীর এক্স হ্যান্ডেল ব্লক করে দিয়েছে ভারত। এদেশে ওই অ্যাকাউন্টের কোনো কার্যকলাপ আর দেখা যাবে না। পাকিস্তানের ওই মন্ত্রী ভারতের প্রত্যাঘাতের আশঙ্কা করেছিলেন, এবং কিছুদিন আগে সেই আশঙ্কা করে তিনি সোশ্যাল সাইটে বলেছিলেন যে পাক গোয়েন্দা সূত্রে তিনি একটি খবর পেয়েছেন 24 থেকে 36 ঘন্টার মধ্যে সামরিক অভিযান চালাতে পারে ভারত সরকার। এবং পাক তথ্য প্রযুক্তি মন্ত্রীর এই মন্তব্যের পরে ভারতে তার সোশ্যাল অ্যাকাউন্টটিকে ব্লক করে দেওয়া হয়েছে। গত বুধবার একটি সাংবাদিক বৈঠক করে পাকিস্তানের এই তথ্য প্রযুক্তি বলেছিলেন যে পাকিস্তানের বিশ্বাসযোগ্য গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছে যে পেহেলগাঁওয়ের ঘটনাকে মিথ্যা অজুহাত করে ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে সামরিক অভিযান করার কথা ভাবছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগাঁও কাণ্ডের পর ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা ঘোষণা করেছে। এরপরে প্রত্যাঘাতের আশঙ্কা প্রকাশ করেন পাক মন্ত্রী। শুধু আশঙ্কা প্রকাশ করেই থেমে থাকেননি, ভারত প্রত্যাঘাত করলে পাকিস্তানের প্রতিক্রিয়া কি হবে সে কথাও জানিয়েছিলেন। এবং তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন সীমান্ত অঞ্চলে যে কোনো গুরুতর অশান্তির জন্য ভারতকেই দায়ী করা হবে, এবং যে কোনো আগ্রাসনের জবাব দেবে পাকিস্তান। পেহেলগাঁও কাণ্ডের ঘটনা নিয়ে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন তার দেশও সন্ত্রাসবাদের ভুক্তভোগী, তাই পেহেলগাঁও কাণ্ডে যা হয়েছে তা নিয়ে নিরপেক্ষ, স্বচ্ছ এবং স্বাধীন তদন্ত করতে হবে। গত 22শে এপ্রিল পেহেলগাঁও পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটে, 26 জনের মৃত্যু হয়েছে, এবং সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছে ভারত। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে, এবং ভারতে পাকিস্তানিদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। পাক বিমানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের আকাশসীমা। পাল্টা পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতি হয়েছে। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলটিও ব্লক করে দেয় ভারত। এছাড়াও পাকিস্তানের 16টি ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ভারতের কেন্দ্রীয়
কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। তাছাড়াও পাকিস্তানের খেলোয়াড়, তারকা, অভিনেতা থেকে শুরু করে পাকিস্তানের শিল্পীদের সমস্ত সোশ্যাল সাইট ভারত থেকে ব্লক করে দেওয়া হয়েছে। সামরিক, কূটনৈতিক এবং বাণিজ্যিক দিক থেকে ভারতবর্ষ পাকিস্তানের ওপর চারিদিক থেকে কোণঠাসা করে নিয়েছে এবং ভারতের যে বাণিজ্যিক মন্ত্রক, সেই বাণিজ্যিক মন্ত্রক থেকে আরো একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এইবার থেকে পাকিস্তানের পতাকা লাগানো কোনো জাহাজ ভারতীয় বন্দরে আসতে পারবে না এবং ভারতীয় কোনো জাহাজ পাকিস্তানের বন্দরে যেতে পারবে না বলে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। এবং ভারত যে এতদিন ঘুরপথে পাকিস্তানি পণ্য কিনতো দুবাই থেকে, অর্থাৎ পাকিস্তান পণ্য দুবাইকে বিক্রি করতো এবং দুবাই থেকে ভারত ঘুরপথে সেইসব পণ্য কিনতো, তার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ ভারত পাকিস্তানের কোনো পণ্য ঘুরপথেও ভারতের বাজারে এবার থেকে ঢুকতে দেবে না। এক নজরে দেখে নেওয়া যাক ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বৈদেশিক বাণিজ্য হতো, সেই বৈদেশিক বাণিজ্যের মধ্যে ভারত পাকিস্তান থেকে কি আমদানি করতো এবং পাকিস্তানে কি কি জিনিস রপ্তানি করতো। প্রথমে দেখবো ভারত পাকিস্তানে কি কি রপ্তানি করতো বা পাকিস্তান ভারত থেকে কি কি আমদানি করতো। ভারত থেকে পাকিস্তানের রপ্তানিকৃত পণ্যের তালিকায় প্রথম সারিতে আছে ওষুধপত্র এবং চিকিৎসা সরঞ্জাম, এছাড়া বিভিন্ন রাসায়নিক, সবজি, দুগ্ধজাত পণ্য এবং চিনি পাকিস্তানে রপ্তানি করতো ভারত। এবং পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে পাকিস্তান 1388 কোটি টাকার জৈব রাসায়নিক আমদানি করেছিল এবং 1022 কোটি টাকার ওষুধ এবং 41 কোটি টাকার প্লাস্টিক এবং 39 কোটি টাকার অজৈব সার ও ধাতু এবং 22 কোটি টাকার খনিজ জ্বালানি তেল এবং 17 কোটি টাকার রাসায়নিক ভারত থেকে আমদানি করেছে পাকিস্তান। এবং আমদানি তালিকায় আছে ময়দা, সাবান, বিভিন্ন খাবারের দ্রব্য, দুধ এবং নুন, সালফার এবং সুগন্ধি, সিমেন্ট, সবজির মতো নানা যন্ত্রপাতি। এত কিছু পণ্য সামগ্রী পাকিস্তান ভারত থেকে আমদানি করতো। তো আপনারা কি বলবেন যে এইসব পণ্যগুলি যদি ভারত থেকে পাকিস্তান না যায় তাহলে পাকিস্তানিরা তো এবার না খেতে পেয়ে মারা যাবে। তা আপনারা কি মনে করেন এই বিষয়ে? এবার দেখে নেব পাকিস্তান থেকে ভারত কি কি জিনিস কিনতো বা কি কি জিনিস আমদানি করতো। পাকিস্তান থেকে ভারতে আমদানি তালিকায় রয়েছে মূলত ফল, তামা, খনিজ তেল, বাদাম, নুন ও প্লাস্টিকের উপকরণ, সালফার এবং তুলো বা চামড়ার মতো জিনিস। এবং সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে পাকিস্তান থেকে প্রায় 2.89 লক্ষ টাকার প্লাস্টিক সামগ্রী কিনেছে ভারত এবং এছাড়াও 15.16 লক্ষ টাকা মূল্যের এবং 11.33 লক্ষ টাকা মূল্যের খেলনা এবং ক্রীড়া সামগ্রী কিনেছে এবং লাখখানেক টাকার বৈদ্যুতিক সামগ্রী কেনা হয়েছে পাকিস্তান থেকে। এবং আরো একটি বড় পদক্ষেপ নিয়েছে ভারত সরকার পাকিস্তানের ওপর, পাকিস্তান থেকে ডাকযোগে আর কোনো চিঠি বা পার্সেল ভারতে পাঠানো যাবে না। এবং শনিবার ভারতীয় যোগাযোগ মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে এবং বিজ্ঞপ্তি অনুসারে আকাশপথে বা স্থলপথে পাকিস্তান থেকে সব ধরনের চিঠি এবং পার্সেল এদেশে ঢুকতে দেওয়ার উপর স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং শুক্রবার রাতে বাণিজ্যিক মন্ত্রকের তরফে এই বিজ্ঞপ্তি জানানো হয়। এবং ভারত যখন একদিক থেকে সামরিক অভিযান করছে, অন্যদিকে বৈদেশিক বাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে এবং ভারতের যে ডাক যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ পাকিস্তান থেকে কোনো চিঠি এইবার থেকে ভারতে আসবে না এবং পাকিস্তানের সঙ্গে ভারতের সমস্ত কূটনৈতিক সম্পর্ক এবং বৈদেশিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। তো আপনারা কি বলবেন এইসব বিষয়ের উপরে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন না চিন্তাটা।